It's at Puri. This is puri, this is aloo, this is gobi fry. ఫోటో తీసుకున్నావు చూడ, అది చాలా బాగా వచ్చింది. শপিং করার জন্য রয়েছে। কি শপিং করবা? ওরা হাসছে। ভিউ পয়েন্টটা থেকে দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। আজকে অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। মাঝখানে কাজের জন্য শুধুমাত্র শর্ট ভিডিও দিচ্ছিলাম, তবে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আমাকে পিক করার জন্য চলে এসেছে রাজ আর আনন্থা। কালকে রাত্রিবেলা ঠিক হয়েছে যে সৌমিয়ার বাড়িতে যাব, সেইখান থেকে আমরা সবাই মিলে বেরোবো। তো ভোরবেলা 5টার সময় আমাকে ফোন করে ঘুম থেকে তুলে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি সৌমিয়ার বাড়ির দিকে। এটা হচ্ছে সৌমিয়ার বাড়ির সামনের যে রাস্তাটা, এখানেই সবাই মিলে এসেছে। ক্যাবটা ঠিক ওই দিকে দাঁড় করানো রয়েছে। তো আমরা এখন চলে এসেছি আমাদেরই একটা কলিগের বাড়ির সামনে। তো এখান থেকে আমাদের আসলে ক্যাব বুক করা হয়েছে, তো সেখান থেকে আমরা যাবো। তো আজকে আমরা একটা ছোট্ট করে শর্ট ট্রিপ করা হয়েছে, এখান থেকে আমরা ঘুরতে যাচ্ছি। এখানে আমাদের ক্যাব চলে এসছে। সবাই হেই ইউ গাইস, সবাই ভেতরে বসে রয়েছে। সিস জ্যোতিকা, সিস তারিণী, আর কনে বিश्वा, अनंता, निशु। তো আমরা এখন যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? কাহা পে জানা है हम लोग भाई? তো আজকে আমরা একটা শর্ট ট্রিপ করেছি, যেটা হচ্ছে আনন্দগিরি হিলস, আর আশেপাশে কোনো কিছু শর্ট জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা আজকে যাব। আমরা গাড়ির ভেতরে সবাই বসে পড়েছি। কি যে বলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, খালি বক 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 করে যাচ্ছে। আস্তে আস্তে বললে কিছু কিছু ওয়ার্ড যেগুলো জানি সেইগুলো থেকে গেস করতে পারি। কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, জাস্ট আমি ভাইবটা এনজয় করছি। Why you guys are laughing রে? లాగది అందుకే సైలెంట్ ఉన్నా నేను 5 అవర్స్ మీకు తెలుసా 100 సార్లు ప్రతిజ్ఞాన లేకపోయినా మళ్ళీ 100 సార్లైనా ప్రతిజ్ఞాన పేరెంట్స్। আমরা এখন হায়দ্রাবাদ ছেড়ে বেরিয়ে চলে এসেছি। এই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে বিকারাবাদ। এই এরিয়াটা পুরো ফরেস্ট একদম। তো আমরা এখন চলে এসেছি এই টেম্পলটার নাম क्या है? अनंता पद्मनाभ स्वामी টেম্পল। এখানে চলে এসেছি। এটা হচ্ছে অনন্তগিরি হিলসেরই একটা পার্টের মধ্যেই রয়েছে এই টেম্পলটা। এটা হচ্ছে টেম্পলের মেন গেট, ভেতরেই রয়েছে মেন মন্দিরটা। সাউথ ইন্ডিয়াতে একটা জিনিস খুব ভালো রয়েছে, এখানে যত টেম্পল রয়েছে এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। মানে ফুল বেলপাতা যেমন আমাদের দেওয়া হয়, ভগবানকে অর্পণ করা হয়, সেগুলো না একদমই ছড়িয়ে ছিটিয়ে রাখেন এবং প্রচণ্ড পরিমাণে পরিষ্কার করে এরা রেখে। এই মন্দিরটা বেশ উঁচুতে, নিচেটা আমরা দেখতে পাচ্ছি পুরো জঙ্গল। এই এরিয়াটা জঙ্গলের মাঝখানে একটা মন্দির। সবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা নাট মন্দিরে বসেছি। তবে কোথায় যাব সেটা নিয়ে ডিসকাস করছে ওরা। কিছু নিয়ম আছে মানত করার জন্য, বলে নাকি এখানে এই চুড়ি বেঁধে মানতটা করে। এই টেম্পলটা একটু খানিকটা পাহাড়ের ওপরের মধ্যে রয়েছে। তো এখানে নিচে কি আছে আমি জানি না এক্স্যাক্টলি। আমাকে বললো যে সবাই যে চলো নিচে গিয়েই দেখতে পাবে। তো যাচ্ছি, তাই জন্য এখন অনেকটাই সিঁড়ি রয়েছে। এটা তো মেন জঙ্গল এবং পাহাড়ের খানিকটা ওপরে রয়েছে, এরপরও এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে। তো পারলাম যে নিচে যাওয়ার পরে একটা ঝর্ণার মতন টাইপের কিছু রয়েছে, যেখানে বা এরম টাইপের কিছু রয়েছে জলাশয়ের মতন। সবাই আসতে পারবে না বলে ওই জন্য এই কজনই আসছে, তাই জন্য এইটুখানি মানে হাইটের জন্য বলছে সবাই যে যাব না। তো ভুল ইনফরমেশান আমাকে যা দেওয়া হয়েছে। নিচে কোনো ঝর্ণা বা সেরকম কিছু নেই, একটা কুণ্ড মতন রয়েছে, যেখানে একটা ছোট্ট চৌবাচ্চা মতন রয়েছে, যেখানে এসে স্নান করে এবং যারা ওই পুণ্যার্থীরা রয়েছে এবং যারা মানত করে তারা হচ্ছে এখানে স্নান করে। এখানে একটা জায়গায় দেখলাম বেশ কিছু পাথর পড়ে রয়েছে, যারা মানত করে এবং ওই পাথরগুলো একের ওপর এক রেখে দেয় ব্যালেন্স করে। তো মানে নাকি যে এই পাথরগুলো যদি ব্যালেন্স করে থেকে যায় তাহলে হচ্ছে ওদের মানতটা কমপ্লিট হয়। তো যাই হোক, আমাকে বললো 2-1টা পাথর রেখে দিতে। তো যাই হোক, আমি বললাম যে আমার যেন 1 কোটি টাকা পেয়ে যাই কোনোভাবে। তো আমি একটা পাথর রেখে দিয়ে চলে এসেছি। তো আমি এইসব জিনিস খুব একটা বেশি মানি না, বাট একটা কথা আছে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যার যেটা বিশ্বাস সেটা মানুক। আমরা এখন এসেছি এখানে, দেখো এই এরিয়াটা পুরো জঙ্গল। আর আমরা এখানে এখন ওই বলে না যে বনভোজন, তো
আমরা এখন এখানে ওই সবাই মিলে টিফিন এনেছে, মানে আমি তো আনিনি, যারা বাড়ি এখানে যাদের এখানে বাড়ি তারা অনেকে টিফিন এনেছে, এনে সবাই মিলে একসাথে খাওয়া হবে, ব্রেকফাস্ট হবে, এইটাই। তো সবাই ঠিক করেছিল প্রথমে দোকান থেকেই, মানে কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়া হবে, তো পরে ঠিক করেছে যে না, আমরা সবাই বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে এসে একসাথে বসে খাবো। তো এখানে একটা জঙ্গল মতন রয়েছে, এখানে আমরা বসে একটুখানি ব্রেকফাস্ট করবো। Yes, nene. Cook chesanu. Idi nene cook chesanu. It's that puri. This is puri. This is aloo. This is gobi fry. This is Gobi gobi. 65. Gobi 65, 75, gobi 75, puri. इसके नीचे मत लाना। ఏమన్నారు ఏమన్నారు कैसा है टेस्ट, कैसा है भाई? Thank you. What you want? No, thank you. Tapos sama chapu. If you want. তো আমাদের আপাতত খাওয়া হয়ে গেছে, এখানে অল্প একটুখানি খাওয়া চলছে। খেলাম হচ্ছে তোমরা দেখলে লুচি, একটা আলুর তরকারি, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল আলুর তরকারি, আর হচ্ছে গোবি পাকোড়া। এরা হচ্ছে এখানে এটা বলে গোবি 65, মানে হচ্ছে নর্মালি যেমন ফুলকপি সেটাকে হচ্ছে বেসনের মধ্যে ডিপ করে ভাজে, তো আমরা তো নর্মাল ওটা ফুলকপির পকোড়াই বলি। তো ওটার মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে এরা ওই 65 সামথিং কিছু বলে। খাবার পরে এখন হচ্ছে চা খাচ্ছি আমরা, ইরানি চায়। তো আমরা সবেমাত্র এখন ট্রেকিংটা চালু করলাম। এটা হচ্ছে প্রায় 5-6 কিলোমিটারের মতন ট্রেকিংটা রয়েছে, তবে বেশি হাইট নেই। তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে ওপরে একটা ওয়াচ টাওয়ার মতন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় অতখানি আসছে না হয়তো। এই যে ওয়াচ টাওয়ারটা, তো সেই অবধি আমাদের যেতে হবে। তারপরে এখানে আরেকটু সাইডে রয়েছে, জাস্ট এখন চালু করলাম। মোটামুটি লাগে হচ্ছে আধা ঘন্টা, মানে 30 মিনিট মতন লাগে হেঁটে। যদি পায়ে মোটামুটি আসতে যায় তাহলে 30 মিনিট, যদি একটু তাড়াতাড়ি যায় তাহলে 20 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো এটা হচ্ছে পেছনের ব্যাগটা। আমরা এখানে দুরকম রাস্তা রয়েছে, একটা রাস্তা হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে আর একটা রাস্তা যাচ্ছে একটু ওপর দিয়ে। তো আমরা চুজ করেছি হচ্ছে নিচের রাস্তাটা দিয়ে। নিচের রাস্তা প্রথমে আমরা নিচে একটু নামবো, দেখাচ্ছি তোমাদের। এই রাস্তাটা যাচ্ছে নিচের, আর ওই যে রাস্তাটা যারা ওরা যাচ্ছে ওরা ওপরের রাস্তাটা। এই রাস্তাটা একটু ডিফিকাল্ট। তো আমার দুজন যারা কলিগ রয়েছে তারা আনান্তা আর নিশু, ও বললো চল ভাই নিচের রাস্তাটা দিয়ে যাবো, ওটা একটুখানি মজাদার আছে, মানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো টাইপের রয়েছে, তো সেই দিক দিয়ে যাবো। তোমাদের দেখাচ্ছি, দেখো এটা পুরো ভ্যালিটা। তবে হাইটটা বেশি না, আমি বলতে পারবো না এক্স্যাক্ট কতখানি হাইট আছে, বাট রয়েছে। আমরা ছিলাম হচ্ছে ওইখানে, যেহেতু শর্টকাট রাস্তাটা এইটা নিলাম, নিয়ে আমরা এখান দিয়ে চলে এলাম। তো আমরা অলমোস্ট হাফ রাস্তা কভার করে নিলাম, মানে হচ্ছে একটা পুরো রাউন্ড যেটা চক্কর মারতে হয় সেই রাউন্ড চক্করটা আমরা মারিনি। তো তার জন্য আমরা অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছি। বেশ ভালোই হাঁপিয়ে গেছি, কারণ বহুদিন পর সেই করেছিলাম 2019 সালে ট্রেক করেছি কাঞ্চনজঙ্ঘা, সেই 2019 সালে ট্রেক করেছিলাম সান্দাকফু। তারপরে ছোটোখাটো এমনি ঘুরতে গেছি, বাট সেইভাবে ট্রেক করা হয়নি। এটা একটা ছোটোই ট্রেক, জাস্ট কয়েকশো মিটার হবে, কিন্তু স্টিল ওরা ওইখানেই রয়েছে, এখনও আসতে পারিনি। আমরা এই তলায় যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে চলে এসেছি। এখানে জঙ্গলে প্রচুর ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, জঙ্গলের আশেপাশে এরকম রয়েছে। যদি দেখতে পাই তোমাদের দেখাবো, কারণ সব গাছের মধ্যে এদিক ওদিক লুকিয়ে রয়েছে ঝোপঝাড় প্রচুর। আর এখন তো যেহেতু গরমকাল, প্রায় এখানে বর্ষাকাল এখন আসেনি, তো তাই জন্য এই রাস্তাটা পুরোপুরি ড্রাই। এবং নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই দিকে যে এরিয়াটা রয়েছে, এটা একটা নদী, যেটা হচ্ছে একমাত্র শুধুমাত্র বর্ষাকালেই হচ্ছে অ্যাক্টিভ হয়। বর্ষাকালের পরে হচ্ছে যতখানি জল থাকে, মানে পাহাড়ের ওপর থেকে জল নামে, এবং এই রাস্তাটা পুরো ডুবে যায় প্রায়। এই ওপরের রাস্তাটা না, নিচের রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম, ওইখানে ছোট্ট করে দেখা যাচ্ছে একটুখানি ওয়াটারফলটা রয়েছে, বাট জল একদম নেই বললেই চলো। একটা মানে পুরো ড্রেনের মতন সরু পাতলা জল আসছে। যদি পারি নিচের দিকে যাওয়ার জন্য তো যাবো, গিয়ে দেখাবো তোমাদেরকে। আমরা নিচে নেমেছি একটুখানি, কতখানি যেতে পারবো জানি না, তবে রাস্তাটা বেশ খাড়াই এবং বেশ এবড়ো খেবড়ো। এখানে আনান্তা চলে গেছে অলমোস্ট, নিশুও চলে গেছে ওই অবধি।
হ্যাঁ, এখানে রাস্তাটা খানিকটা প্লেন রয়েছে, তবে তবে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, ভালো রোদ রয়েছে, তবে হাওয়াও দিচ্ছে। তো তাই জন্য এখানে যদি জলটা চালু হতো তাহলে বেশ ভালো একটা ভিউ পেতাম। এখানে যে জলটা যাচ্ছে এইটা যখন বর্ষাকাল হয়, যখন বৃষ্টি পড়ে, তখন এই এরিয়াটা এই অবস্থায় থাকে না। এখানে জল প্রচণ্ড পরিমাণে পড়ে এবং বেশ ভালো ঝর্ণার মতন করে পড়ে। আর এটা হচ্ছে সেই রাস্তাটা যেখান দিয়ে মেন নদীটা আসছে। এর ওপর দিয়ে এই যে পাথরের যে ফাঁকগুলো রয়েছে এর ভেতর দিয়ে মোটামুটি নদীটা আসছে। আমরা আপাতত এখানে একটুখানি কিছুক্ষণ বসে রয়েছি ছামার মধ্যে, কারণ যারা আছে আরও আমাদের বন্ধুরা তারা হচ্ছে অনেকটা দূরে রয়েছে। কারণ আমরা যেহেতু অনেকটা নিচে নেমেছি, নেমে এবং আবার উঠেছি, আমরা পুরো রাউন্ড হয়ে যায়নি, আমরা হচ্ছে সোজাসুজি গেছি, একদম সোজা নিচে নেমে এবং উঠেছি, যার জন্য আমাদের অনেকটা রাস্তা কভার করে নিয়েছি। বাট একটু হাঁপিয়ে গেছি, কারণ যেহেতু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খাড়াই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ পেছনটাতে। বাদবাকি যারা 3 জন ছিল তাদের মধ্যে 2 জন মহিলা, তারিণী আর সৌমিয়া, ওরা 2 জন রয়ে গেছে। এখানে একমাত্র আসছে জ্যোতিকা আর বিশ্ব আসছে। আর আমরা আর একটা শর্টকাট নিয়েছি, যেটা হচ্ছে আরেকটু খাড়াই রাস্তা। এর আমরা আগে যেটা নিয়েছিলাম সেই রাস্তাটা একটুখানি নিচে থেকে অপার উপরে উঠেছে, আর এই রাস্তাটা সোজা উঠছে ওপরের দিকে। তোমাদের দেখাচ্ছি সামনের রাস্তাটা কেমন। এটা হচ্ছে রাস্তা, আর এদিকে টোটাল জঙ্গল। তো নিচের দিকে তাকিয়েই হাঁটছি, কারণ বড় বড় পাথর রয়েছে এবং রাস্তাটা বেশ খাড়াই, তাই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে বেশি কথা বলতে পারছি না। এনিহাউ, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এখান থেকে ওপরটা দেখা যাচ্ছে। ফাইনালি ওরা চলে এসছে অনেক কষ্টের পরে। তো এখান থেকে প্রচুর হাওয়া দিচ্ছে এবং পুরো যে ভিউ পয়েন্টটা থেকে দেখা যাচ্ছে। তো অনেক কষ্টের পর এখানে আমরা উঠে এসেছি, মানে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি। মেন প্রবলেম হচ্ছিল যে জ্যোতিকা আর যারা 2 জন আসতে পারিনি তাদের একটুখানি। তো এখানে সবাই হাসাহাসি করছে, কারণ ও মানে অনেক কষ্ট করে ওখানে উপরে উঠেছে বলে। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এবং বাইরের ভিউটা খুব সুন্দর। তো এখন আমরা নিচে নামছি, অনেকটা রাস্তা নিচে চলে এসেছি এবং রাস্তাটা প্রচণ্ড পরিমাণে উপরে ওঠার সময় তো একটা প্রবলেম ছিল, কারণ যেহেতু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে বালি এবং কাঁকড় দিয়ে ভর্তি, তো তাই জন্য হচ্ছিল এটা কি, মানে প্রচুর মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো। তো আমাদের পেছনে একটা গ্রুপ রয়েছে, তাদের মধ্যেও একজন পড়ে গেছে, আমাদের মধ্যেও একজন পড়ে যাচ্ছিলো, আমিও অলমোস্ট পড়েই যাচ্ছিলাম।